21 দাগের 1 অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ। এখানে 4টে অপশান আছে। দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা কি জানি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেয়া আছে 4 সেমি। অতএব ত্রিভুজটির উচ্চতার পরিমাপ সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এত সেমি, 2 2 4 আসছে কত, 2√3 সেমি। অপশান হচ্ছে ডি এরটা, অপশান ডি। 21 দাগে 2 অঙ্কটা বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যা সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক। ত্রিভুজটির পরিসীমা, এখানে 4টে অপশান আছে। দেখো, এই হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে এ একক। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক। এখানে বের করতে বলেছে ত্রিভুজটির পরিসীমা। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নিচ্ছি। অতএব ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য সমান √a² + a² একক। এটা কেন হচ্ছে, যেহেতু ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজের স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ সমান কত, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্বও এ একক, ভূমিও এ একক, সেই জন্য a² + a² একক হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2a² একক, তাহলে √2 ইন্টু এ একক। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান, দেখো এটা আমরা এখন পেয়ে গেছি √2 একক। তাহলে ত্রিভুজটির পরিসীমা কি হবে, এই 3টে বাহুর যোগফল, তাহলে এ একক প্লাস এ একক প্লাস √2 এ একক। তাহলে এখানে লিখছি a + a প্লাস √2 এ একক। এ হচ্ছে 2a প্লাস √2 এ একক। তাহলে দেখো, এখান থেকে যদি a আমরা কমন নিই, 2 প্লাস √2 এ একক। অপশান কতটা আসছে দেখো, অপশান আসছে বি এরটা, অপশান বি। 3 দাগের অঙ্কটা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ, এস এবং এইচ হলে 2a/sh এর মান। এখানে 4টে অপশান আছে, কোনটা হবে। প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব x একক। আমরা ধরে নিচ্ছি, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a সমান √3/4 ইন্টু x² বর্গ একক। পরিসীমা সমান কত দেওয়া আছে, s সমান, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হয়, 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 ইন্টু x একক। উচ্চতা সমান h, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে x এত একক। অতএব কার মান বের করতে বলেছে, 2a/sh এর মান বের করতে বলেছে। তাহলে 2 ইন্টু এ হচ্ছে √3/4 ইন্টু x² বাই s ইন্টু h, মানে 3x ইন্টু, তাহলে 2 2 4। তাহলে উপরে আমাদের কত আছে দেখো, √3/2 x², আর নিচে আমাদের কত আছে দেখো, 3√3/2 x²। তাহলে এই x² কেটে যাচ্ছে। তাহলে এখানে কি আছে দেখো, √3/2 ইন্টু, এটা উল্টে যাবে, মানে 2/3√3, 2টা উপরে উঠে যাবে আর এটা নিচে থাকবে। তাহলে এই √3 এই √3 এই 2 কেটে যাচ্ছে, তাহলে 2 একে 2। তাহলে এখানে কত আসছে, 1/3। অপশান হচ্ছে সি এরটা, অপশান
সি। 21 দাগের 4 অঙ্কটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে 4টে অপশান আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হয়, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর একটির দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত 6 ইন্টু রুট ওভার সমান বাহুর দৈর্ঘ্যের একটি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার মানে 6/2 তার স্কোয়ার এত বর্গ সেমি। 2 3 6, তাহলে 3 ইন্টু এটা আসছে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে, তাহলে 3 স্কোয়ার এত বর্গ সেমি সমান 3 গুণিত 25 মাইনাস 9, তার মানে 3 গুণিত √16, √16 মানে 4, তাহলে 12 বর্গ সেমি। অপশান কতটা আছে, অপশান হচ্ছে বি এরটা, অপশান বি। 5 অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি ইজ টু ডিসি ইকুয়ালস টু 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে 4টে অপশান আছে। দেখো এখানে দেয়া আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি, আর দেয়া আছে এডি ইজ টু ডিসি সমান 3:2, তার মানে AD/DC সমান কত 3/2। আমাদের এখানে কোন ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, বিডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। দেখো এই দুটো ত্রিভুজের একই শীর্ষবিন্দু বি এবং যাদের ভূমি এসি আর হচ্ছে ডিসি একই সরলরেখায় অবস্থিত, তাহলে এদের উচ্চতাটা কী হবে, একই হবে। সেই জন্য এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হবে। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে, অর্থাৎ এসি ইজ টু ডিসি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এই উচ্চতাটা একই, তাহলে এই উচ্চতা আর এই হাফটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি ভূমি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা এই ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল এসি বাই ডিসি, বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। এখানে আছে এসি বাই ডিসি। দেখো এসি সমান আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি, তাহলে এসির জায়গায় এখন লিখছি এডি প্লাস ডিসি, এডি প্লাস ডিসি। আর এখানে যেমন ডিসি ছিল আমরা রেখে দিলাম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, এটা সমান, দেখো আমরা এডির নিচে লিখছি ডিসি প্লাস এডি বাই ডিসি প্লাস ডিসি বাই ডিসি, ডিসি বাই ডিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, এটা সমান, দেখো এডি বাই ডিসি সমান আমরা জানি 3/2, তাহলে এখানে লিখলাম 3/2 প্লাস ডিসি ডিসি কেটে গিয়ে কত হবে 1 হবে, তাহলে এখানে 2 লসাগু হচ্ছে, এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 3কে গুণ করলে 3 × 1 = 3 প্লাস
একের নিচে কিছু নেই মানে এক আছে, সেই এক দিয়ে এই দুইকে ভাগ করলে 2 পাবো, সেই 2 দিয়ে এই এককে গুণ করছি, 2 একে 2, তাহলে আসছে 5/2। তাহলে এখানে লিখছি 5 ইন্টু ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, বা ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান 2 গুণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত দেওয়া ছিল 40 বর্গ সেমি, তাহলে 2 গুণিত 40, আর এই 5টা নিচে নেমে আসছে, তাহলে এত বর্গ সেমি, 5 আষ্টে 40 আর 2 16 বর্গ সেমি। অপশান কতটা আসছে দেখো, অপশান আসছে এরটা, অপশান এ। 6 অঙ্কটা বলছে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে 4টে অপশান আছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সেমি, b সেমি ও c সেমি, এবং আমরা ধরে নিচ্ছি অর্ধপরিসীমা সমান s সেমি। আমরা জানি s সমান a প্লাস b প্লাস c বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে 2s সমান কত হচ্ছে, 2s সমান হচ্ছে, আবার এখানে দেয়া ছিল কি, দেয়া ছিল অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর দেয়া ছিল। তাহলে অর্ধপরিসীমা থেকে প্রথম বাহুর অন্তর দেয়া ছিল 8 সেমি, এটা হচ্ছে 8। অর্ধপরিসীমা থেকে দ্বিতীয় বাহুর অন্তর দেয়া ছিল 7 সেমি, অর্ধপরিসীমা থেকে তৃতীয় বাহুর অন্তর দেয়া ছিল 5 সেমি। এখন আমরা এগুলোকে যোগ করছি, s মাইনাস a প্লাস s মাইনাস b প্লাস s মাইনাস c, এটা সমান কত আসছে 8 প্লাস 7 প্লাস 5। তাহলে s যোগ করলে 3s মাইনাস a মাইনাস b মাইনাস c ইকুয়ালস টু 7 5 12 আর 8 20, বা 3s মাইনাস a প্লাস b প্লাস c, মাইনাস কমন নিলে এগুলো প্লাস হয়ে যাচ্ছে, 3s মাইনাস a প্লাস b প্লাস c সমান কত 2s ইকুয়ালস টু 20। তাহলে এখান থেকে s সমান আমরা কত পেলাম 20। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ সেমি। দেখো এটা সমান √s ইন্টু s মাইনাস a, s হচ্ছে 20, s মাইনাস a কত, s মাইনাস a হচ্ছে 8, তাহলে 20 ইন্টু 8 ইন্টু s মাইনাস b হচ্ছে 7, s মাইনাস c হচ্ছে 5, তাহলে এত বর্গ সেমি। এটা সমান 20কে আমরা ভাঙছি, দেখো 5 4 20, 4কে আমরা লিখছি 2 গুণিত 2, তাহলে 5 গুণিত 2 গুণিত 2, 8কে আমরা লিখছি 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4, 4 2 8 গুণিত 7 গুণিত 5, এত বর্গ সেমি। দেখো এই দুটো 5 থেকে একটা 5 বেরোবে, এই দুটো 2 থেকে একটা 2 বেরোচ্ছে, এই দুটো 2 থেকে একটা 2 বেরোচ্ছে, ইন্টু রুটের ভেতর পড়ে থাকছে, দেখো একটা 2 পড়ে থাকছে আর একটা 7 পড়ে থাকছে, তাহলে 2 গুণিত 7, এত বর্গ সেমি। তাহলে 5 2 10, 10 2 20, 20 √ 14, 7 2 14, এত বর্গ সেমি। অপশান কতটা আসছে দেখো, অপশান আসছে সি এরটা, অপশান সি। পরের ক্লাসে আমরা 22 দাগের অঙ্ক থেকে শুরু করব। ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো।